আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচে ইনিংস সহ 85 রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবু আইসিসি থেকে বড় এক সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতকে পিছনে ফেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও এক ধাপ এগিয়ে গেল শান্ত বাহিনী। এক কথায় ম্যাচ হেরেও আইসিসি থেকে বড় এক সাফল্যের অর্জন পেয়েছে শান্ত বাহিনী। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের মাটিতে অবস্থান করছে, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে একটা মাত্র টেস্ট ম্যাচ খেলেছে। আর এই টেস্ট ম্যাচটা খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশের ক্রিকেটাররা, এবং কি বাংলাদেশ দলটা খুব হতাশাজনক হার পেয়েছে। যেখানে প্রথমেই বাংলাদেশ ব্যাটিং করতে নামে মাত্র 140 রানে অল আউট হয়েছে। মাত্র 140 রানে টেস্টে, তাও আবার সেটা হচ্ছে জিম্বাবুয়ের গড়ের মাঠে। এবং কি জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে 410 রান করেছে, যেটা বড় একটা রান তৈরি করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এবং কি বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে মাত্র 185 রানে অল আউট হয়েছে। এই হচ্ছে বাংলাদেশ দলের পারফরমেন্স। বাংলাদেশের ব্যাটারদের তালিকায় তেমন কোনো পারফরমেন্স নাই, একমাত্র একটা 50 দেখা পেয়েছে মুমিনুল হক, যে কিনা 60 রানের ইনিংস খেলেছে প্রথম ইনিংসে। এবং কি বোলারদের ইউনিটে কিন্তু সবচেয়ে সেরা এবং কি ছন্দে ছিল তাইজুল ইসলাম, যে কিনা জিম্বাবুয়ের প্রথম ইনিংসে একাই 60টি উইকেট তুলে নিয়েছে। তবে শেষ রক্ষাটা বাংলাদেশের হয়নি। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের কাছে প্রায় 85 রান এবং কি ইনিংস সহ সেই প্রথম টেস্ট ম্যাচটা হারতে হয়েছে। কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচ হারলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় সুখবর পেয়েছে, ভারতকে পিছনে ফেলে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। দর্শক, আপনারা যারা প্রতিনিয়ত ক্রিকেট খেলা দেখেন এবং কি নজর রাখেন, তারা হয়তো সকলেই জানেন যে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী 2025 থেকে 27 পর্যন্ত, অর্থাৎ 2 বছর পর পর একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। অর্থাৎ প্রত্যেকটা যারা টেস্ট খেলে থেকে প্রতিনিয়ত যারা জয় পায়, যারা বেশি ম্যাচ খেলে তাদের র্যাঙ্কিং করা হয়, তাদেরকে পয়েন্টও দেওয়া হয়, যেখানে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সেরা 2টা দল ফাইনাল খেলে। এবং কি বর্তমানে চলছে 2025 থেকে 2027 টেস্ট চ্যাম্পিয়নশিপ, এবং কি সেখানে সেরা 2-এর মধ্যে ভালোভাবে লড়াই করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 1 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া, 2 নম্বরে অবস্থান করছে সাউথ আফ্রিকা এবং 3 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। আর সেই মুহূর্তে 4 নম্বরে অবস্থান রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের, আর 5 নম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু এই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে টেস্টে 5 নম্বরে অবস্থান করেছিল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেই কিন্তু বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে 4 নম্বরে উঠে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশের কাছে আর মাত্র 2টা দলকে পিছনে ফেলে কিন্তু বাংলাদেশ সেরা 2-এ যেতে পারবে, এবং কি টেস্ট চ্যাম্পিয়নশিপে 2027 সালে ফাইনাল ম্যাচ খেলতে পারবে। সেটা যে কোনো দলের বিপক্ষে হতে পারে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা অন্য কোনো দল। অর্থাৎ বলতে চাচ্ছি বাংলাদেশ কিন্তু ভালো একটা অর্জন পেয়েছে আইসিসি থেকে, যেখানে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপে 5 নম্বর থেকে আরও এক ধাপ এগিয়ে 4 নম্বরে চলে গিয়েছে। এবং কি বাংলাদেশ এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে প্রায় 58.330 পয়েন্ট নিয়ে। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ হেরেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও এক ধাপ এগিয়ে গেল। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটিতে লাইক দিয়ে বাংলাদেশ ক্রিকেট এবং কি বিশ্ব ক্রিকেটের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।